ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। অনন্ত চতুর্দশী ব্রত হল ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা। এই দিনে শ্রী বিষ্ণুদেবকে উৎসর্গ করে ব্রত পালন করা হয়। এই ব্রত হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত রয়েছে। মূলত এই অনন্ত চতুর্দশী 2025 সাল অনুসারে পড়েছে আগামী 6 সেপ্টেম্বর 2025 তথা 20 ভাদ্র 1432 বঙ্গাব্দ শনিবার পড়েছে এই অনন্ত চতুর্দশী এবং এই দিনেই কিন্তু এই চতুর্দশী ব্রত পালন করা হবে শ্রী বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদ প্রাপ্তির ক্ষেত্রে। তাই আজকের এই পর্বের মাধ্যমে আমরা এই অনন্ত চতুর্দশীর ব্রতকথা এবং মাহাত্ম্য শ্রবণ করব, যা আমাদের সংসারের জ্বালা, সংসারের দারিদ্রতা উদ্ঘাটন করাবে, জীবনে ফিরিয়ে আনবে পূর্ণাঙ্গ সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তাই আসুন অতি বিলম্ব না করে সেই চরণাশ্রিত ব্রতকথা শ্রবণ করি। প্রাচীনকালে সুমন্ত নামে এক ধার্মিক ঋষি ছিলেন। তার স্ত্রী দীক্ষা ছিলেন অত্যন্ত পতিব্রতা। তাদের একটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল শিলা। দীক্ষা মারা যাওয়ার পর সুমন্ত আরেকটি বিয়ে করেন, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ছিলেন খুবই কঠোর ও রুক্ষ স্বভাবের। শিলার বিয়ে হয় কৌশল্যা রাজ্যের এক রাজা কৌশিকী মুনির সাথে। একবার শিলা তার শ্বশুর বাড়ির পথে এক নদীর ধারে দেখতে পান কিছু নারী অনন্ত দেবের পুজো করছেন এবং হাতে একটি সুতো বাঁধছেন। শিলা তাদের কাছে এই ব্রত সম্পর্কে জানতে চাইলে তারা বলেন যে এটি অনন্ত চতুর্দশীর ব্রত। এই ব্রত পালনের ফলে সব দুঃখ কষ্ট দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। শিলাও তখন সেই ব্রত পালন করেন এবং হাতে 14টি গ্রন্থিযুক্ত অনন্ত সুতো বেঁধে নেন। এই ব্রতের প্রভাবে শিলার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। কিন্তু একবার কৌশিকী মুনি তার স্ত্রীর হাতে সেই সুতো দেখে জিজ্ঞেস করেন যে এটি কিসের সুতো। শিলা বলেন যে এটি অনন্ত দেবের সুতো, শ্রী বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত সুতো। কৌশিকী মুনি এই কথা শুনে রাগান্বিত হন এবং সেই সুতো ছিঁড়ে আগুনে ফেলে দেন। এরপরই তাদের জীবনে নেমে আসে চরম দারিদ্র্য ও দুর্দশা। যখন তাদের অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ হয়, কৌশিকী মুনি তার ভুলের জন্য অনুশোচনা করেন। তিনি সেই সুতো ফিরে পেতে বনে জঙ্গলে ঘুরে বেড়ান এবং অবশেষে অনেক কষ্ট করে অনন্ত দেবের পুজো করেন। তখন অনন্ত দেব তার সামনে আবির্ভূত হন এবং তাকে ক্ষমা করে দেন। অনন্ত দেব বলেন যে 14 বছর পর্যন্ত এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ দূর হবে। কৌশিকী মুনি 14 বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন এবং তাদের জীবন আবারও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই অনন্ত চতুর্দশী ব্রতের মাহাত্ম্য একান্তই অপরিসীম। এই ব্রত পালনের ফলে জীবনে আসা সকল বাধা ও দুঃখ কষ্ট দূর হয়। এই ব্রত ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য করা হয়। এই ব্রত যারা নিষ্ঠার সঙ্গে পালন করে তাদের সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। এটি সকল পাপের বিনাশ করে এবং মোক্ষ লাভের পথ সুগমশ্রিত করে তোলে। অনন্ত চতুর্দশীর দিনে ব্রত পালনের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। উপবাস, এই দিনে সম্পূর্ণ উপবাস রাখা উচিত। যদি সম্ভব একেবারেই না হয় তবে ফল, সবজি, দুগ্ধজাত খাবার, মিষ্টি প্রভৃতি খেয়ে উপবাস রাখতে পারেন। ব্রত শেষে ব্রতকারীরা লবণ ছাড়া খাবার গ্রহণ করতে পারেন। এতে ফল, দুধ, ঘি, সবজি দিয়ে তৈরি রান্না, চালের রুটি অথবা আটা দিয়ে তৈরি খাবার থাকতে পারে। এই দিনে 14টি মিষ্টির পদ তৈরি করা হয়, যা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই পদগুলোর মধ্যে চালের তৈরি ক্ষীর, মালপোয়া ও অন্য কোনো মিষ্টি থাকতে পারে। সেক্ষেত্রে একান্তই শুভ বলে পরিহিত করা হয় এবং ভগবান শ্রী বিষ্ণু তথা অনন্ত দেব খুবই প্রসন্ন হন। এক কথায় অনন্ত চতুর্দশী একটি অত্যন্ত পবিত্র উৎসব।
যা ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য পালন করা হয়। ব্রতকথা থেকে আমরা জানতে পারি যে বিনয় এবং ভক্তি সহকারে এই ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এটি কেবল একটি উপবাস বা পূজা নয়, বরং এটি হলো বিশ্বাসের প্রতীক, যা আমাদের জীবনে অনন্ত সুখ ও শান্তি বয়ে নিয়ে আসে। তাই অবশ্যই তিথি অনুযায়ী এই অনন্ত উপবাস ব্রত ভক্তবৃন্দগণ সকলে এই ব্রত পালন করুন। জীবনে ফিরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি শ্রীবিষ্ণুর কৃপায় এবং আশীর্বাদে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী মা লক্ষ্মী দেবীর জয়, অবশ্যই লিখে যাবেন। সংসারে যারা অর্থ দারিদ্রতা, অর্থ সংকট দূর হবে। তার পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা, এই কামনা করি। নমস্কার।